হাই ফ্রেন্ড, আজকের ভিডিও নিয়ে এলাম কিছু আপডেট আর কিছু প্রবলেমের উপর বেস করে। তো সেই নিয়ে আজকে আলোচনা করব যে আজকের আপডেট কি, আর তার সঙ্গে আজকের কি কি নিয়ে প্রবলেম তার উপর ভিত্তি করে। আর তার সঙ্গে একটা জিনিস আলোচনা করব, যেটা হচ্ছে অনেকে ট্রাস্ট ওয়ালেটের সাথে লিঙ্ক করতে গিয়ে অনেকে ট্রাস্ট ওয়ালেট ঠিকঠাক নতুনভাবে ওয়ালেট ক্রিয়েট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে সেটা একটু দেখাবো যে অ্যাকচুয়াল ট্রাস্ট ওয়ালেট কিভাবে করবো, যাদের নিউ ক্রিয়েট করছে যারা, তারা কিভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করবে। তো সেই ব্যাপারে কিছু বক্তব্য রাখবো। তো তার আগে আমি বলে রাখি, আমার ভিডিওতে লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে, সঙ্গে শেয়ার করতে, আর যদি কিছু বলার থাকে তো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেটা আপডেট যেটা হলো যে কোম্পানি যেখানে আমাদের জুন মাসের 2 তারিখ অবধি আমাদের ডেট যেখানে এক্সটেনশন করেছিল, যে 2 তারিখ অবধি আমরা কোনো রকম ইউএসডিটি উইথড্রল বা ইউএসডিটি আমরা সোয়াপ করতে পারবো না, মানে আফটার টোকেন থেকে ইউএসডিটি সেখানে আমরা সোয়াপ করতে পারবো না। আমরা যেখানে সোয়াপ করতে পারতাম ইউএসডি থেকে টোকেনে করতে পারবো, কিন্তু টোকেন থেকে ইউএসডি করতে পারবো না, বা ইউএসডি আমরা উইথড্রল করতে পারবো না। তো সেটা আমাদের আবার সেই ডেট এক্সটেনশন করে আমাদের জুলাই 5 তারিখ করে দেওয়া হয়েছে। তো যা অনেকে যেমন কোম্পানির কথা মতো হিসাবে যে অনেকে এখন অব্দি 3000 টোকেন এ অবধি এখন অব্দি পায়নি। তো সেই কারণের জন্য কোম্পানি এই জিনিসটা করলো বা করেছে, যে আমাদের ডেট এক্সটেনশন করে সেটা জুলাই মাসে 5 তারিখ অবধি করে করলো। তো এটা হচ্ছে আমাদের একটা আপডেট। আর তার সঙ্গে যেটা হচ্ছে, অনেক ইউজারদের এক প্রবলেম হচ্ছে যে উইথড্রল করতে গিয়ে যেখানে আনকোয়ালিফাইড কন্ডিশন আসছে, এই আনকোয়ালিফাইড কন্ডিশন আসার প্রবলেমটা হচ্ছে। তো এখন যেটা কোম্পানি করতে চাইছে বা বলতে চাইছে, যেসব ইউজাররা রিজার্ভেশন করবেন না, রিজার্ভেশন করছে না বা এখন অবধি করেনি, তাদের এই প্রবলেমগুলো আসছে। মানে কিছু মানুষের আসছে, কিছু মানুষের আসছে না। তো যারা রিজার্ভেশন করছে তাদের এই ধরনের প্রবলেম আসছে না, যাদের রিজার্ভেশন করছে না তাদের এই ধরনের প্রবলেম আসছে, আনকোয়ালিফাইড কন্ডিশন। তো এখানে আমরা দেখতে পাবো যে পয়েন্টের ঘরে দেখবেন অনেকের 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট কি 25 পয়েন্ট এই ধরনের পয়েন্টগুলো অ্যাড হয়। তো পয়েন্ট যাদের যাদের জিরো রয়েছে, যাদের পয়েন্ট নেই, তো তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে আনকোয়ালিফাইড কন্ডিশন। তো সেই ক্ষেত্রে কোম্পানি বলতে চাইছে যে রিজার্ভেশন করা মাস্ট, রিজার্ভেশন করলে এই প্রবলেমগুলো হয়। তার মানে এখানে একটা জিনিস আমি বলবো, যাদের যাদের এই জিনিসগুলো আসছে তার মানে কি তারা রিজার্ভেশন করবেন? তো এই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো নতুন করে $50 বা $100 ডিপোজিট করার এখন না করাটা ভালো। নতুন করে কোনো রকম ইউএসডিটি ডিপোজিট করতে আমি বার্ন করব। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে আপনারা যে হারে স্টেক করছেন সে হারে স্টেক করুন। আপনারা পারলে যত পারেন টোকেনগুলো কালেক্ট করুন, টোকেনগুলো জমান। তো সেই মধ্যে যদি যাদের উইথড্রলের প্রবলেম হচ্ছে তাদের টোকেন জমিয়ে রেখে দেন, আর শুধু নতুন করে রিস্টেক করুন আর টোকেন জমান। এক্ষেত্রে আমি একটা জিনিস বার্ন করবো যে নতুন করে ইউএসডিটি ডিপোজিট করা একদম দরকার নেই বা প্রয়োজন নেই। জুলাই মাস অবধি আমরা অপেক্ষা করবো। যাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে, জুলাই মাসের 5 তারিখের পর যদি কোম্পানি আমাদের সোয়াপ করতে দেয়, তো সেক্ষেত্রে আমরা টোকেনগুলোকে ডলারে সোয়াপ করে সেখান থেকে আমরা ডলার উইথড্রল করবো। নাই যদি আমাদের 5 তারিখের পর যদি আমাদের টোকেন উইথড্রল করতে দেয়, তো সেক্ষেত্রে আমরা টোকেন উইথড্রল করবো। তো এই মুহূর্তে আপনাদের একটাই কাজ, আপনারা যত পারেন টোকেন কালেক্ট করুন, করে মানে রিস্টেক করে টোকেন কালেক্ট করুন। তো এই গেল। আর পরে যেটা প্রবলেম হলো, অনেকে ট্রাস্ট ওয়ালেটে নতুন এখন ক্রিয়েট করতে পারছে না, বা হয়তো যারা নতুন এখন ক্রিয়েটও করছে, তো সেই ক্ষেত্রে পাসফ্রেজ দিয়ে এটা সিকিউর করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আজকে সেটা দেখাবো যে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর সেটাকে আমরা পাসফ্রেজ দিয়ে সিকিউর তৈরি করব। তো আপনারা দেখুন ভিডিও শেষে আবার দেখা করছি। প্রথমে প্লে স্টোরটা অন করব। প্লে স্টোরটা অন করতে হবে, তারপর লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট। দিয়ে সেটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল চলছে। ইনস্টল কমপ্লিট। এবার ওপেন করতে হবে। ওপেনে ক্লিক করে
ওপেনে ক্লিক হলো। এবার এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট করতে হবে, যারা নতুন করছেন তাদের ক্রিয়েট নিউ ওয়ালেট, আর যাদের পুরোনো তাদের আই হ্যাভ অলরেডিটা হবে, আই অলওয়েজ অলরেডি। কিন্তু আমার যেহেতু নতুন করবো সেহেতু ক্রিয়েট নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেটটা করা হলো। দিয়ে এখানে পাসওয়ার্ড চাইবে, সেখানে পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে 6 ডিজিটের। তো আমি এখানে 1 2 3 4 5 6 দিয়েছি, এটাকে আবার চাইছে, মানে আবার দিতে হবে এটাকে। এখানে শো করছে না এই কারণে যেহেতু এটা অথেন্টিক বলে। তো দেওয়া হলো, ওকে করলেই এখানে এরকম টাইপের একটা স্ট্রাকচার এলো। এখান থেকে স্কিপ করতে হবে, এখান থেকে স্কিপ করে আমরা বেরিয়ে পড়বো। এখানে স্কিপ করা হলো, এখান থেকে কেটে দিতে হবে। তো এই ওয়ালেটের সামনেটা এলো। এবার আমাদের পাস ফেস দিয়ে এই ওয়ালেটটাকে ক্রিয়েট করতে হবে। তো আমার প্রথমে কী করবো, এখানে যে মেন ওয়ালেট রয়েছে মাথার উপরে পাশে 1 লেখা আছে, ওই মেন ওয়ালেটের পাশে যে ড্রপডাউনটা দেওয়া আছে সেখানে ক্লিক করব। ক্লিক করা হলো। মেন ওয়ালেটের পাশে যে 3টে বিন্দু রয়েছে, 3টে দাগের কাছে সেখানে ক্লিক করব। দিয়ে নিচে লেখা আছে ম্যানুয়াল, ম্যানুয়াল এখানে ব্যাকআপ যেটা লেখা আছে ওই ব্যাকআপে ক্লিক করব। ম্যানুয়ালের পাশে যে ব্যাকআপ দেওয়া আছে যখনই হবে তখন এখানে স্ট্রাকচার টিক মারতে হবে, দুটোতেই টিক মেরে কন্টিনিউ। কন্টিনিউ হলে এখানে আমাদের 16 ডিজিটের পাস ফেজ আসবে। ওই 16 ডিজিটের পাস ফেজটাকে আমাকে ছবি তুলে রেখে দিতে হবে সিকিউর জায়গায়। যতদিন আমি টিএফটি টাস্ট ওয়ালেট রাখবো ততদিন আমাকে রেখে দেবো, কারণ ইনকেস যদি পরবর্তীকালে যদি টাস্ট ওয়ালেট যদি কোনো কারণে যদি আনইনস্টল হয়ে গেল বা হারিয়ে গেল তখন আমরা এই পাস ফেজ দিয়ে খুলতে পারবো। তো এই 16 ডিজিট দিয়ে আমাকে ওটাকে কমপ্লিট করতে হবে। এখানে যেহেতু অথেন্টিক বলে শো করছে না, দেখাচ্ছে না, কালো দেখাচ্ছে। এই যে এখানে অ্যাক্টিভ শো করলে জানতে হবে যেটা হয়ে গেছে কমপ্লিট, যতক্ষণ অ্যাক্টিভ না দেখাও ততক্ষণ হয়নি। মানে অ্যাক্টিভ দেখে দিছে। তো এই হলো আমাদের ট্রাস্ট ওয়ালেট কমপ্লিট। এবার এখান থেকে আমরা যা ইচ্ছা করতে পারি। এই হচ্ছে প্রসেস, ট্রাস্ট ওয়ালেট করার প্রসেস। তো এই হলো আজকের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। তো যেখানে কীভাবে প্রবলেমগুলো সলভ করবো বা কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবো বা কীভাবে ট্রাস্ট ওয়ালেট আমরা নতুনভাবে নিউ অ্যাকাউন্ট করবো, তো সেটা পরিষ্কার দেখানো হলো। তো একটা জিনিস বলে, যদি ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করবেন, যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের জন্য। আর যারা যারা এখন অবধি বেল আইকনটা এখন অবধি অন করে রাখেনি তাদেরকে বলো বেল আইকনটা অন করে রাখতে, যাতে নেক্সট ভিডিও যাতে আপনাদের সামনে এসে পৌঁছায়। তো এখানে আমার ভিডিও শেষ করলাম।